ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকের ঘটনাটা কোনো বানানো গল্প নয়। এই ঘটনাটি এমন একটি জায়গার যে জায়গাটা এখনো আছে, কিন্তু মানুষ এড়িয়ে চলে। আজকের ঘটনাটা শুধু ভয় দেখাবে না, আপনাদের মনে একটা প্রশ্ন রেখে যাবে। কিছু জায়গা সত্যিই মানুষের জন্য নয়। এই ঘটনাটি ঘটেছিল একটা সাধারণ প্রাইমারি স্কুলে, যেখানে একদিন বাচ্চাদের হাসির শব্দ ছিল, আর আজ সন্ধ্যার পর ওখান দিয়ে কেউই হাঁটে না। আজকের এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন স্থানীয় সূত্র থেকেই, তবে নামটা গোপন রাখা হচ্ছে। তাই ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, আলোটা নিভিয়ে হেডফোনটা কানে দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, কারণ আজকের ঘটনাটা শেষ হলেও ওই জায়গাটা এখনো শেষ হয়নি। তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা অথবা আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের পাঠানো ঘটনাই শেয়ার করব। ফিরে আসা যাক আজকের ঘটনায়। হারোয়া জেলা সংলগ্ন একটা আধা শহর। 2014 সাল, বর্ষাকালের প্রায় শেষ বললেই চলে। একটা পুরনো প্রাইমারি স্কুল আছে। দিনের বেলায় বাচ্চাদের চিৎকার, টিফিনের ঘন্টা, শিক্ষক শিক্ষিকাদের হাঁকডাক, কিন্তু রাত নামলেই স্কুলটা পুরো অন্ধকার হয়ে যায়। চারিদিকে নিস্তব্ধ, শুধু পেছনের মাঠে একটা পুরনো বটগাছ দেখা যায়। লোকেরা বলে এই স্কুলটা রাতে তালা মারা হয় না, কারণ ভেতরে কেউ থাকলে, বাইরে থেকে তালা মারলে যদি কোনো বাচ্চা ভেতরে থেকে যায়, ওরা বেরোতে পারে না। স্কুলের ছাত্র ছাত্রীদের বয়স তখন 5 থেকে 8 বছর। ভারী অদ্ভুত, এক সপ্তাহের মধ্যেই 3টে বাচ্চা একই আচরণ করতে শুরু করে। ক্লাসে চুপচাপ বসে থাকে, চোখটা বড় বড় করে তাকিয়ে থাকে, হঠাৎই কাঁদে, আবার বাড়ি গিয়ে বলে আমি আর স্কুল যাব না। একজন মা জিজ্ঞাসা করেছিল, কেন রে? ছেলেটা শুধু বলেছিল ওরা ওরা রাতে আসে, এসে বসে। স্কুলের নাইট গার্ড ছিল শম্ভু পাল, বয়স তখন 56। তিনি রাতে স্কুলের বারান্দায় মশারি টানিয়ে ঘুমাতেন। 13ই আগস্ট রাত 1:11। তার হঠাৎই ঘুমটা ভাঙে, কারণ হঠাৎই সে শুনতে পারে ব্ল্যাকবোর্ডে চক ঘষার শব্দ। একটা টুকটুক আওয়াজ হচ্ছে। শম্ভু ভাবে হয়তো হাওয়া ঢুকেছে, কিন্তু পরের শব্দটা শুনে সে উঠে বসে। একসাথে অনেকগুলো বাচ্চার ফিসফিস শব্দ শোনা যায়, কিন্তু স্কুলে তখন কেউই নেই। শম্ভু টর্চ জ্বালিয়ে ক্লাসরুমের দিকে যায়। দরজাটা খোলা, ভেতরের বেঞ্চগুলো ঠিকঠাকই আছে, বোর্ডটাও পুরো পরিষ্কার, কিন্তু মেঝেতে ধুলোর মধ্যে অদ্ভুত ছোট ছোট ভেজা পায়ের ছাপ দেখা যায়। খালি পা, একসাথে অনেকগুলো পা, সবগুলো ছাপ বোর্ডের সামনে গিয়ে থেমে গেছে। হঠাৎই বোর্ডে একটা লেখা দেখতে পায় সে, যেটি একটু আগেও ছিল না। চকের লেখা, আমাদের নাম ডাকো, আমাদের নাম ডাকো। এই লেখাটি পড়ে শম্ভুর হাত থেকে টর্চটা পড়ে যায়। ঠিক তখনই পেছন থেকে একটা ছোট্ট গলা ভেসে আসে, দাদু, আমরা কি আজ পড়বো না? ও দাদু, আমরা কি আজ পড়বো না? শম্ভু আর কিছুই মনে করতে পারে না। ভোর 5টায় লোকেরা দেখে শম্ভু গেটের সামনে পড়ে আছে। জ্ঞান ফিরলে মুখ দিয়ে শুধু একটাই কথা বেরোয়, ওরা ওরা বাচ্চা না, ওরা বাচ্চা না। 3 দিনের মধ্যে স্কুলের 7 জন ছাত্র একই কথা বলতে শুরু করে। রাত 1:11 ওরা নাকি আসে। শম্ভুপাল জ্ঞান হারানোর পর স্কুল কর্তৃপক্ষ বিষয়টাকে প্রথমে স্ট্রেস, ভয় এবং বয়সজনিত সমস্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সমস্যাটা শুরু হয় যখন একই সময় একই বয়সের আলাদা আলাদা বাড়ির বাচ্চারা একই কথা বলতে থাকে। সবাই বলে ওরা তো আমাদের নাম জানে, আমাদের নাম জানে ওরা। আগে যেসব বাচ্চা খুবই চঞ্চল ছিল, তারা হঠাৎই চুপচাপ হয়ে যায়, অকারণে জানলার দিকে তাকিয়ে থাকে, খাতা খুলে অদ্ভুত আঁকিঝুঁকি করে। একটা মেয়ের খাতায় পাওয়া যায় অনেকগুলো গোল গোল বৃত্ত আঁকা, মাঝখানে একটা লম্বা দাগ, পাশে লেখা আছে এই লাইনটা টপকে এসেছি। মা জিজ্ঞাসা করতেই মেয়েটা বলে ওরা বলেছে দাগটা মুছতে নেই। এই কথাটি শুনে মেয়েটির মা তো ঘাবড়ে যায়। স্কুল খোলার সময় শিক্ষকেরা লক্ষ্য করেন ব্ল্যাকবোর্ডে মাঝে মাঝে অদ্ভুত কিছু লেখা পড়ে থাকে। পেন ছড়ানো অবস্থায় পাওয়া যায়। ক্লাসরুমে ঢুকলে হঠাৎই হালকা ঠান্ডা লাগে। একদিন প্রধান শিক্ষিকা নিজেই রাতের বেলা স্কুলে ঢোকেন কয়েকজনকে নিয়ে। সময়টা ছিল 1:05। সবকিছুই স্বাভাবিক, কিন্তু 1:10 হঠাৎই ঘড়ির সেকেন্ডের কাঁটাটা আটকে যায়, মোবাইলের নেটওয়ার্কও চলে যায়। স্কুলের ভেতরে হঠাৎই খুবই নিস্তব্ধতা নেমে আসে। ঠিক 1:11 বাজতেই ব্ল্যাকবোর্ডে চক ঘষার অদ্ভুত শব্দ শোনা যায়, বেঞ্চের মধ্যে টুকটাক আওয়াজ শোনা যায়, আর ক্লাসরুমের ভেতরে যেন কেউ গুনছে 1, 2, 3। প্রধান শিক্ষিকা তখন বলেন এটা এটা তো মানুষের কাজ নয়। সেই স্কুলের একজন ছাত্র ছিল রুদ্রপাল, বয়স ছিল 6, সবচেয়ে কম কথা বলা বাচ্চা। কিন্তু একদিনই সে হঠাৎই স্কুলে দাঁড়িয়ে বলে আজ আজ আমরা সবাই যাব। স্কুল শিক্ষক ভয় পেয়ে যায়, কারা সবাই, কোথায় যাবি তুই? রুদ্র জানলার দিকে তাকিয়ে খুব স্বাভাবিক গলায় বলে যারা রাতে আসে, আমরা আজকে ওর সাথে যাব। সেই দিন রাতেই রুদ্র ঘুম থেকে উঠে বলে নিজের বাবাকে, বাবা বাবা
আজ 1:11-তে আমার নাম ডাকা হবে, জানো তো? এই কথাটি শুনে বাবা গুরুত্ব দেয়নি। ঘরের সব দরজা বন্ধ, বাতিও জ্বলছে, কিন্তু হঠাৎই দেওয়ালে একটা টোকার শব্দ শোনা যায়, খাটের তলায় শব্দ শোনা যায়, আলমারির ভেতরে খসখস শব্দ। রুদ্র হঠাৎই উঠে বসে পড়ে। সে বলে, ওরা এসেছে, ওরা এসেছে। ঘরের এক কোণায় তাকিয়ে সে বলে, না না, আমি আর যাব না, আজকে আমার খুবই ঘুম পাচ্ছে। রুদ্রের চোখ তখন খুবই ফাঁকা, যেন কাউকে দেখছে। মুহূর্তের জন্য রুদ্র জ্ঞান হারায়। পরের দিন থেকে রুদ্র কথা বলা বন্ধ করে দেয়, শুধু দেওয়ালে দাগ কাটে। প্রতিটা দাগের পাশে এক একটা সংখ্যা, সবকটা দাগ গুনে দেখা যায় মোট 23টা দাগ। এই ঘটনাটির পর স্কুলের সেই জমির পুরনো কাগজ ঘাঁটতে গিয়ে একটা অদ্ভুত তথ্য বেরোয়। ওই জায়গাটা একসময় শিশুদের আশ্রয় কেন্দ্র ছিল। 1992 সালে হঠাৎই আগুনে পুড়ে যায়। রাতের বেলা ভেতরে অনেকগুলো বাচ্চা আটকা ছিল। নথিতে লেখা ছিল, সময়টা ছিল আনুমানিক 1:11। কেউই বাঁচেনি। আবার সেই রাতেই স্কুলের ব্ল্যাকবোর্ডে চক দিয়ে একটি লেখা পাওয়া যায়, আমরা ফিরেছি। আর তার নিচে 23টা ছোট ছোট হাতের ছাপ। ব্ল্যাকবোর্ডে সেই লেখা পাওয়ার পর স্কুলের প্রধান শিক্ষিকা কিছুদিন স্কুলটা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। স্কুলটি 7 দিন খোলা হয়নি, কিন্তু ভয়টা তখনই হয় বাচ্চারা বাড়িতে বাবা মায়ের সামনে একই সময় একই কাজ করতে শুরু করে। সবাই রাত 1:11 কিছুক্ষণ আগে হঠাৎই ঘুম থেকে উঠে বসে, ঘরের এক কোণে তাকিয়ে থাকে, ফিসফিস করে গুনতি শুরু করে, 1, 2, 3। একজন মা কান্না করে বলে, আমার ছেলে বলল ওদের হাত পুড়ে কালো হয়ে গেছে, কিন্তু ওরা হাসছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো বাচ্চারা একই বর্ণনা দিচ্ছে, কিন্তু কেউ কাউকে কিছু বলেনি। তবু সবাই একই জিনিস দেখেছে। এলাকার এক 80 বছরের বয়স্ক লোক শেষের মুখ খোলে। সে বলে, আগুনের পর ওদের কাউকে আলাদা করে শান্তিক্রিয়া করা হয়নি বা কোনো কবরও দেওয়া হয়নি। জায়গাটা তো বন্ধ করে স্কুল বানানো হয়েছিল। ওরা খেলতে খেলতেই ভেতরে আটকা পড়েছিল। ওরা কাউকে মারতে চায় না, শুধু খেলতে চায়। এসব শুনে সবাই তো ঘাবড়ে যায়। একজন স্থানীয় হুজুরকে ডাকা হয়। তিনি স্কুলে ঢুকেই বলেন, এখানেই ওরা অপেক্ষা করছে। যদি হঠাৎ করেই কেউ কোনো অঘটন বা কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়, সেই মানুষটি বুঝতে পারে না যে সে আর বেঁচে নেই। তারা একটা সময়ের মধ্যে আটকে যায়। আর এখানে তো বাচ্চা, ওরা নিজের অস্তিত্ব বোঝাতে চাইছে যে ওরা এখনো আছে। 19 জুনের সেই ঘটনাটির পর 7 দিনের মাথায় জেলা প্রশাসন থেকে একটা নোটিশ আসে। সব স্কুলের শিক্ষকের বদলি হয়, হেডমাস্টারের আগাম অবসর ঘটে, স্কুলের রেজিস্টার, খাতা, পুরনো নথি সবই তুলে নেওয়া হয়। 1 সপ্তাহের মধ্যেই স্কুলটা বন্ধ করে দেওয়া হয়। স্কুলটা বন্ধ হয়ে যাওয়ার পর একজন সরকারি কর্মচারী বলেছিলেন, তালা দিলেই কি সব শেষ হয়ে যাবে? কিন্তু গ্রামের বয়স্করা জানতো এটা তালায় থামবে না। ওঝাকে আবার ডাকা হয়। লোকটা খুব বেশি কথা বলেনি। স্কুলে ঢুকে শুধু 3 বার চারপাশে তাকিয়ে বলেছিল, ওরা চলে যায়নি, ওরা এখনো অপেক্ষা করছে। বিকেল হওয়ার আগেই ওঝা স্কুলের চারিদিকে লাল সুতো, বড় বড় লোহার পেরেক, মাটির নিচে কিছু অদ্ভুত তাবিজ দিয়ে স্কুলটাকে তিনি বন্ধন করে দেয়। ওঝা শেষবার বলেছিল, এই জায়গা আর কখনো খোলা যাবে না, কিন্তু কেউ বেরোতেও পারবে না। আর তারপরে স্কুলের গেটে লোহার একটা মোটা তালা ঝুলিয়ে দেওয়া হয়, সরকারি সিল করে দেওয়া হয়। আজ প্রায় 10 থেকে 11 বছর কেটে গেছে। স্কুলটা এখন চারিদিকে ঝোপঝাড়ে পড়ে আছে। ক্লাসরুমে গাছের শিকড়, জানলাগুলোও ভাঙা, ব্ল্যাকবোর্ড এখনো কালো। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো গাছগুলো স্কুলটাকে এমনভাবে ঢেকে রাখে, বাইরে থেকে পুরোটা দেখা যায় না, যেন জায়গাটা নিজেই নিজেকে লুকোচ্ছে। এলাকার কেউই ওই রাস্তা দিয়ে হাঁটে না, সাইকেলও চালায় না, সন্ধ্যার পর কাছেও যায় না, কারণ সবাই জানে স্কুলের সামনে দিয়ে গেলেই শরীরটা ভারী হয়ে আসে। হঠাৎই জ্বর চলে আসে, আর মাথার ভেতরে অদ্ভুত কিছু গুনগুন শব্দ শুনতে পাওয়া যায়। অনেকে বলেছে স্কুলের সামনে দাঁড়ালেই বুকটা ধড়ফড় করে ওঠে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। স্কুলের সেই সব বাচ্চাদের অন্য এলাকায় ভর্তি করা হয়েছিল। আজ তারা বড় হয়েছে। লোকেরা ভাবে ঘটনাটা শেষ, কিন্তু এলাকার কিছু বুড়োরা বলেন, ওখানে কিছু থামে না, শুধু অপেক্ষা করে। স্কুলটা আজকে পুরোটাই পরিত্যক্ত, কিন্তু আজও ওরা ভেতরে রয়েছে। এই ছিল আজকের ঘটনা। একটা স্কুল যেখানে একসময় ঘন্টার শব্দে দিনের শুরু হতো, আর আজ সেই একই জায়গায় নীরবতা চিৎকার করে। আজও নাকি ওই পরিত্যক্ত স্কুলটার সামনে দিয়ে গেলে শরীরটা হঠাৎই ভারী হয়ে আসে, মাথাটা ঘুরে যায়, জ্বরের মতো অনুভূতি হয়। কারণ কিছু জায়গা একবার যা শোষণ করে নেয় তা আর ছেড়ে দেয় না। আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি কখনো কোনো পরিত্যক্ত স্কুল, বন্ধ হসপিটাল বা বহু বছর ধরে বন্ধ কোনো জায়গার সামনে যান, অকারণে ভেতরে ঢুকবেন না। সব রহস্য জানার জন্য নয়, সব দরজা খোলারও দরকার হয় না।
যদি আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে বা এক মুহূর্তের জন্য হলেও গায়ে কাটা দিয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো, আর শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে। আর এমনই আরো বাস্তব অজানা কিছু ভয়ঙ্কর ঘটনা নিয়মিত শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন বং টেলিস্কোপ চ্যানেলটিকে। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সঙ্গে। আবারও দেখা হবে আরেকটা অন্ধকার, আরেকটা ভয়ঙ্কর ঘটনার সঙ্গে। আর যাওয়ার আগে একটা কথাই বলবো, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের আত্মীয় পরিবার পরিজন বন্ধু বান্ধব কারোর কাছ থেকে কোনো ভৌতিক অভিজ্ঞতা বা কোনো ভৌতিক ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের পাঠানো ঘটনাই শেয়ার করব। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।